আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরছি, নির্বাচন চলছে। এই মুহূর্তে কিছুক্ষণ পরে নির্বাচন কিন্তু শেষ হয়ে যাবে, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এটা বাংলাদেশের জন্য। সো নির্বাচন উত্তর এই জাতির জন্য করণীয় কি হতে পারে, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালখান বাজার। আমি শ্রদ্ধেয় মুফতি শেখ হারুন এজাহার হাফিজুল্লাহ ওনার কাছে একটু জানতে চাইবো, নির্বাচন উত্তর জাতির জন্য আপনার দৃষ্টিতে করণীয় কি। আমার মনে হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ এখানে থাকবে, যেগুলো আপনারা সবাই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেবেন এবং এই কর্মসূচিগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো কাইন্ডলি জানাবেন, বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল মুস্তাফা মা বাদ। প্রিয় দেশবাসী, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শামসুল ফাউন্ডেশনের সমাজের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন ভাইকে। গুরুত্বপূর্ণ যে প্রথম বার্তা জাতির উদ্দেশ্যে আমার পক্ষ থেকে এবং ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, সেটা হলো নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে কোনো রকম সহিংসতা, মারামারি, হানাহানি, রক্তপাত যেন না হয়, এটা আমরা সকলে খেয়াল রাখবো। আর আমার অবস্থান একজন দাওয়াতি দায়িত্বশীল হিসেবে, দায়ী হিসেবে বরাবরই বলে গেছি, আমি আমার কাছে নির্বাচন বা গণদের প্রক্রিয়া এটা মুখ্য বিষয় না। আমরা আসলে একটা দাওয়াতি অবস্থান থেকে আমরা সংস্কার চাই, আমরা ভালো কিছু চাই এবং ইসলামের স্পেস আমরা চাই। আমার দ্বিতীয় মেসেজটি যেটা থাকবে সেটা হলো, যারা নির্বাচিত হয়ে যারা আসবেন ক্ষমতায়, অবশ্যই আমরা যারা আসবেন, আমরা এখানে কোনো মেরুকরণ নেই, আমরা যারা আসবেন আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদেরকে আমরা তাদের ভালো কাজগুলোতে আমরা সহযোগিতা করব। তাদের গঠনমূলক, ইসলাম বান্ধব, মানবিক, কল্যাণকর কাজগুলোতে আমরা সহযোগিতা করব এবং সেই সহযোগিতা করার সে আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার এবং সেই স্কিল, সেই জনশক্তি হয়তো আমরা দেখাই না আমরা ওইভাবে। আমাদের ইসলাম বান্ধব তবলিগি ভাই ব্রাদারদের এবং দিনী কমিটির মধ্য থেকে অনেক স্কিলফুল সর্বক্ষেত্রে যারা রাষ্ট্রকে, এই দেশকে যারা পরিচালনা করবেন, তারা ইতিবাচকভাবে গঠনমূলক পরিচালনা করবেন এবং ইসলামের চেতনা ধারণ করে যারা এই পুনর্গঠনে যারা কাজ করতে চাইবেন আগামী ক্ষমতাসীনটা, ওই জায়গায় আমরা সহযোগিতা করতে পারবো। আমি বরাবরই বলেছি, আগেও বলেছি, আমাদেরকে কয়েকটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আপনারা যারা নির্বাচিত হয়ে আসবেন, আপনাদের মাঝে যেন আবার সে ফেসিবাদী চরিত্র যেন ফিরে না আসে, আপনাদের মধ্যে যেন সে আধিপত্যবাদের গোলামি যেন ফিরে না আসে এবং শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন আপনাদেরকে করতে হবে। এই শিক্ষাকে বিজ্ঞান বান্ধবতার পাশাপাশি এটার যে মূল যে চেতনা, জাতিসত্তার যে ইসলামী চেতনা, হিস্ট্রি, ওই জায়গা থেকে এটাকে আরো শক্তিশালী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে এবং অর্থনীতির ক্ষেত্রে খুব ভালো দুর্নীতি মুক্ত থেকে, স্বজনপ্রীতি মুক্ত থেকে, সত্যিকার আল্লাহর ভীতি, তাকওয়া এবং জনগণের সেবা, এই মানসিকতা নিয়ে যদি আপনার কাজ ক্ষমতা চালাতে চান, তাহলে আমরা উই আর রেডি, আমরা প্রস্তুত আছি আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করার জন্য। ভালো কিছু হোক। আমরা প্রস্তাবনাগুলো আগে পেশ করেছি। আমরা সর্বাবস্থায় আমরা কল্যাণের প্রত্যাশী, আমরা ভালো কিছু, আমরা আশাবাদী, আমরা আশাবাদী। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, যেই সরকার ক্ষমতায় আসুক, পুরো বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ ওই সরকারকে সাপোর্ট করবে। যে সাপোর্ট করবে, তাদের ভালো কাজগুলো সাপোর্ট করবে এবং সহযোগিতা করবে এবং আমাদের বিভিন্ন লাইনে স্কিল আছে, আমি এটা বলছি। সেই সরকার যদি আগের সরকারের মতো ইসলাম বিরোধী যদি কোনো পদক্ষেপ ওনারা হাতে নেন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আমরা অবশ্যই, আমি আগে মেসেজ ক্লিয়ার করেছি, আমরা ভালো কাজগুলোকে সহযোগিতা করব আর অন্যায়ের প্রতিবাদ আমরা অব্যাহত রাখবো এবং ওনাদের সতর্ক থাকতে হবে। বিগত ফেসিস্ট জালেমদের যে পরিণতি, এই বিষয়ে ওনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আবার বলছি, ওনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন, নিজস্ব স্বকীয়তা নিয়ে, নিজস্ব ইমানি বল নিয়ে, নিজস্ব প্ল্যানিং নিয়ে কাজ করবেন। বিদেশি ভয়, বিদেশি আধিপত্য শক্তির সাথে আপোষ করে চলাটাকে প্রায়োরিটি দিয়ে যেন ওনারা ভুল কোনো সিদ্ধান্ত না নেন। অবশ্যই আমি বলতে চাই যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্মানজনক, ভারসাম্যপূর্ণ জায়গা থেকে খুব প্রজ্ঞার সাথে ফাংশন হওয়া দরকার। ইউরোপের সাথে, আমেরিকার সাথে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে, চায়নার সাথে, মুসলিম বিশ্বকে আমি আগে বলেছি, এসব একটা শক্তিশালী একটা কূটনৈতিক সিদ্ধান্ত হবে, যেটা খুবই ভারসাম্যপূর্ণ হবে এবং যেখানে কোন রকমের গোলামি থাকবে না। জি, অনেক ধন্যবাদ শাইখ মুফতি হারুন এজাহার হাফিজাহুল্লাহ। আমরা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং একটা কথা, মেসেজ পরিষ্কার, যারা ইসলামের পক্ষে থাকবেন, বর্তমানে 92% যে মুসলিম, বাংলাদেশে 90 বা 92% মুসলিম, পুরো মুসলিম জনতা ওদের সাথে থাকবে। কেউ যদি আগের মতন সেই বইয়ের মধ্যে যদি আপনি হারমোনিয়াম, নাচ, গান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ের মধ্যে আবার ঢুকিয়ে দেন, আমাদের প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে, সরকার যেই আসুন না কেন। আমরা স্পষ্ট কণ্ঠে সে কথাটা জানিয়ে দিতে চাই এবং আপনি দেশকে উন্নয়ন করার জন্য শেখ যেরকম বলেছেন, ওনারও বেশ কিছু প্ল্যান রয়েছে, দক্ষ জনশক্তি রয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মাঠে ময়দানে কাজ করছি, আমাদেরও অনেকগুলো প্ল্যান, পরিকল্পনা রয়েছে শুধুমাত্র বাংলাদেশের
এই মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। যারাই সরকার আসবেন ওনাদের কাছে আমাদের যাবতীয় ইনোভেটিভ আইডিয়া, একই সাথে পরিশ্রম, একই সাথে সলিউশনও আমরা দিব ইনশাআল্লাহ, যদি আপনারা গ্রহণ করেন। ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেন।